মোস্তাফিজকে যদি খেলতে না দেয় তখন তো অবশ্যই একটা রিঅ্যাক্ট তো হবেই। এই ধরনের ঘটনা হলে তো অবশ্যই বাংলাদেশের মানুষরা হয়তো বা বয়কট করতেও পারে। আমাকেও প্রচুর কলকাতা থেকে জার্নালিস্টরা ফোন দিচ্ছিল এই বিষয়টা আমার রিঅ্যাকশন নেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে আসলে খুব কষ্ট পেয়েছি বিষয়টা নিয়ে। টক অফ দ্য টাউন, টক অফ দ্য কান্ট্রি। মুস্তাফিজুর রহমান আইপিএলে যাতে কেকেআর হয়ে না খেলেন সেজন্য বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে একটা চিঠি দিয়েছে। সিদ্ধান্তটা মোটামুটি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। কি করা উচিত, কি হবে মুস্তাফিজকে ঘিরে যে এই সিদ্ধান্তটা, সেটা আসলে বাংলাদেশের ক্রিকেটের সর্বোপরি দুদেশের সম্পর্কে কতটুকু আসলে প্রভাব ফেলতে পারে। আশরাফুল ভাই, রংপুর রাইডার্সে আপনার দলেই মুস্তাফিজুর রহমান আছেন, ডিসিশনটা নিশ্চয়ই তিনি সকাল সকাল জেনেছেন, তার সঙ্গে কথা হয়েছে, মানে তিনি আসলে কিভাবে বিষয়টাকে নিচ্ছেন? আজকে আমাদের অফ ডে ছিল, তো সবাই আমরা অনেক লেট পর্যন্ত ঘুমিয়েছি। তো ঘুম থেকে ওঠার পরে যখন আসলে এই নিউজটা শুনতে পেলাম, এবং আমাকেও প্রচুর কলকাতা থেকে জার্নালিস্টরা ফোন দিচ্ছিল এই বিষয়টা আমার রিঅ্যাকশন নেওয়ার জন্য। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে ক্রিকেটের সাথে তো আসলে রাজনীতি মেলানো একদমই উচিত না। আইপিএলটা আমাদের পুরো 18 কোটি মানুষই ফলো করে, এবং কলকাতার হয়ে সাকিব আল হাসান, মাশরাফি, লিটন খেলেছিল, এবং এই বছর মুস্তাফিজকে হায়েস্ট বিট করে নেওয়া হয়েছিল। তো আমরা সবাই আসলে অপেক্ষা করছিলাম যে এই সিজনটা আমরা দেখব। যখনই আসলে বিসিসিআই এই ধরনের একটা প্রস্তাব পাঠিয়েছেন কেকেআরকে, তখন আসলে অবাকই লেগেছে যে আসলে ক্রিকেটের সাথে তো আসলে রাজনীতি একদমই মেলানো উচিত ছিল না। তো আমি ব্যক্তিগতভাবে আসলে খুব কষ্ট পেয়েছি বিষয়টা নিয়ে। আপনি বলছিলেন যে কলকাতার জার্নালিস্টরা অনেকেই আপনাকে কলকাতা থেকে বা ইন্ডিয়া থেকে ফোন করছেন, আপনার যারা ফ্রেন্ডস আছেন, তারা আসলে কি বলছেন, ডিসিশনটাকে তারা কিভাবে দেখছেন বা আপনার সঙ্গে কি জানতে চাইছেন আপনার কাছে? না, তারাও আসলে এটা শক, কারণ ক্রিকেটের সাথে প্লেয়ারদের সাথে তো আসলে রাজনীতির এইভাবে যেই জিনিসটা নিয়ে ওরা ইস্যু করছেন বিসিসিআই থেকে, এটা একদমই তারা খুব শক হয়েছে। যে আসলে আমি কি মনে করি, আমার কাছেও মনে হয়েছে যে আসলে খেলার সাথে আসলে একদমই এইটা মেলানো উচিত ছিল না, কিন্তু এটা টোটালি আসলে তাদের ব্যক্তিগত বা গভর্নমেন্টের বিষয়, সেই জায়গায় তো আসলে আমাদের কমেন্ট করার কিছু নাই। বিসিসিআই যে ডিসিশনটা নিয়েছে, আশরাফুল ভাই, সামহাও কোনো দিক থেকে আপনার কাছে মনে হয় কিনা যে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদেরকে আসলে নিষিদ্ধ করে ফেললো বিসিসিআই? কারণ এরকম একটা ডিসিশন তো ওইটাই মিন করে। হ্যাঁ, যেহেতু এই বছর আমাদের একটা প্লেয়ারই সুযোগ পেয়েছিলেন, অকশনে প্রায় 8 জন প্লেয়ার ছিল, তো সেই জায়গায় তো এইটাই মিনিং করা হচ্ছে। আমি আশা করব যে হয়তোবা দুই গভর্নমেন্ট এই বিষয়টা নিয়ে হয়তোবা তারা কথা বলবেন, এবং আইপিএল শুরুর আগে যদি ঠিকঠাক হয়ে যায়। আরেকটা বিষয় কিন্তু আশরাফুল ভাই চলেই আসে, যেহেতু বাংলাদেশের বিশ্বকাপ মিশন আছে সেই ইন্ডিয়াতেই, যখন আসলে মুস্তাফিজের এই ডিসিশনটা নেওয়া হচ্ছে, তখন বাংলাদেশ দলটাও কি সামহাও হুমকিতে পড়ে যাচ্ছে কিনা, বা কোনো একটা মানে ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে কিনা? আপনি তো ব্যাটিং কোচ, আপনারও সব কিছু ঠিকঠাক থাকলে দলের সঙ্গে ট্রাভেল করার কথা। সো কি মনে হচ্ছে, এটা আসলে ন্যাশনাল টিমের ইস্যুটা আসলে কোন দিকে যাবে সেক্ষেত্রে? এটা তো আসলে টোটালি ক্রিকেট বোর্ড এবং গভর্নমেন্ট হয়তো বা এই বিষয়টা নিয়ে ওনারা চিন্তা করে বলবেন। আমি ঠিক এই মুহূর্তে এই জায়গাতে কিছু বলতে পারবো না। আমি চাই যে মুস্তাফিজও খেলুক, বাংলাদেশ টিমও যাক, যেহেতু আইসিসি ইভেন্ট, ডেফিনেটলি আপনাকে আইসিসি ইভেন্টে আপনি খেলতে যাবেন, দেশের হয়ে ভালো কিছু করার আমাদের একটা স্বপ্ন আছে। এখন ক্রিকেটের জন্য কোনো দেশই যেন বন্ধ না থাকে, এটাই আমার আশা থাকবে। লাস্ট কোয়েশ্চেন আশরাফুল ভাই, সামহাও সত্যি সত্যি যদি আসলে মুস্তাফিজ এবারের আইপিএলে, যেটা বললাম নিষিদ্ধ হওয়া, আসলে আলটিমেটলি যদি এভাবেই হয়, না খেলতে পারেন, সেটা বাংলাদেশের ক্রিকেট বা দুদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের মধ্যে আসলে কতটুকু দূরত্ব তৈরি হতে পারে আপনার কাছে মনে হয়? অবশ্যই একটা এফেক্ট তো পড়বেই, কারণ 18 কোটি মানুষই কিন্তু ক্রিকেটারদের ভালোবাসে, এবং মুস্তাফিজকে যদি খেলতে না দেয় তখন তো অবশ্যই একটা রিঅ্যাক্ট তো হবেই। এই ধরনের ঘটনা হলে তো অবশ্যই বাংলাদেশের মানুষরা হয়তো বা বয়কট করতেও পারে। ধন্যবাদ আশরাফুল ভাই। কথা হচ্ছিল সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুলের সঙ্গে, এবং বলছিলেন যে এটা একটা বড় ধাক্কা এবং এটা কোনোভাবেই হওয়া উচিত না। যদি সত্যি শেষ পর্যন্ত মুস্তাফিজ এবারের আইপিএলে না খেলতে পারেন, সেটা ন্যাশনাল টিম যে আসলে বিশ্বকাপ সফরে বা বিশ্বকাপ মিশনে ইন্ডিয়াতে যাবে, সেখানেও একটা বড় প্রভাব ফেলতেই পারে। নাহিয়ান বিন জাসিম, 71, সিলেট।